আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ক্ষণগণনা। কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণবিজ্ঞপ্তি, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। তার আগেই অনেকেই খোঁজ খবর নিতে শুরু করেছেন, বিভিন্ন স্কুল কলেজের সুবিধা অসুবিধা নিয়ে সাজাতে শুরু করেছেন চয়েস লিস্ট। এক্ষেত্রে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মনে করিয়ে দিতে চাই। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চাকরি পেয়ে এমপিও শীটে নাম দেখতে চাইলে অবশ্যই স্কুল কলেজে চয়েস দেবার সময় প্রতিষ্ঠানে কাম্য শিক্ষার্থী আছে কিনা তা দেখে সতর্কতার সাথে স্কুল কলেজে আবেদন করতে হবে। বিভিন্ন তবদিরে প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলেও দেশের অনেক স্কুল কলেজে কাম্য শিক্ষার্থী নেই। তাই তৃতীয় গণবিজ্ঞপ্তি থেকে স্পষ্ট করে বলা হয়েছে, কাম্য শিক্ষার্থীর সংখ্যা হিসেব করে আবেদন করতে হবে শিক্ষকদের। 2018 এর নীতিমালা অনুযায়ী মাধ্যমিক শহরে 300 এবং মফস্বলে 200 শিক্ষার্থী, স্কুল অ্যান্ড কলেজে শহরে 450 ও মফস্বলে 320 জন শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক কলেজে শহরে 200 ও মফস্বলে 150 জন শিক্ষার্থী, স্নাতক পাশ কলেজে শহরে 250 ও মফস্বলে 200 জন শিক্ষার্থী থাকতে হবে। এর বাইরে যদি কম শিক্ষার্থী থাকে তাহলেই আপনার এমপিওতে সমস্যা হতে পারে। এবার যদি কিছু নিয়ম পরিবর্তন করে গণবিজ্ঞপ্তি দেওয়া হয় তাতে অবাক হবার কিছু নেই। তবে এসব মাথায় রেখে আবেদন করতে পারলে এমপিও রিজেক্ট হবে না। তা না হলে এমপিও করার সময় ভোগান্তিতে পড়তে হবে। তাই এখন থেকে আপনি যে চয়েস লিস্ট সাজাচ্ছেন সেই স্কুল বা কলেজে কাম্য শিক্ষার্থী আছে কিনা তা দেখে সতর্কতার সাথে স্কুল কলেজে আবেদন করুন। তা না হলে এত কষ্ট করে চাকরি পাওয়ার পরেও ভোগান্তিতে পড়লে কষ্টের শেষ থাকবে না। তাই আশা করি সম্মানিত হবু শিক্ষকরা এই বিষয়টি গুরুত্বের সাথে দেখে প্রতিষ্ঠানে চয়েস দিবেন। সবার জন্য অনেক শুভকামনা রইল, একটি ভালো প্রতিষ্ঠানে আপনার চাকরি হোক। ধন্যবাদ সবাইকে।